رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ সেই সন্ধ্যা থেকে শুরু করে রাত 12:30 দিয়েছে। লম্বা সময় ধরে বৃষ্টির বাজারে বসে বসে ওলামায়ে কেরাম ওয়াজ বসে শুনে প্রাণ ভরে তোমার নামের জিকির আজকার করে নবীর প্রতি কয়েকবার দরুদ সালাম করে জীবনে যত গুণ আছে সমস্ত গুনাহগুলো চোখের সামনে হাজির করে সমস্ত গুনাহ থেকে তওবা করে গভীর রাত্রে কাঙ্গালের মতো আমাদের জোড়া তোমার আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের প্রত্যেকের হাতগুলো কবুল করে নাও। জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দাও। যারা যত গুনাহ করেছি মাফ করে দাও। ইচ্ছায় যত গুনাহ করেছি মাফ করে দাও। কবিরা সগীরা যত গুনাহ করেছি মাফ করে দাও। হাতের দ্বারা পায়ের দ্বারা চোখের দ্বারা মুখের দ্বারা যত গুনাহ করেছি মাফ করে দাও আল্লাহ। মুখের দ্বারা জীবনে হাজার হাজার গুনাহ করে ফেলেছি। এই মুখের দ্বারা এই 70-80 বছরের জীবনে হাজার হাজার মিথ্যা কথা বলে ফেলেছি আল্লাহ। এই মুখের দ্বারা গালিগালাজ করেছি, এই মুখের দ্বারা গীবত করেছি, মানুষের চোখের দ্বারা কত নাটক সিনেমা দেখেছি, এই যুগের দ্বারা বেগানা নারীর দিকে তাকিয়ে প্রতিষ্ঠি দিয়ে কত সাধ্য করছি তবু ওদের হাতের দ্বারা কোনো সুখ খাইছি, ঘুষ খাইছি, মানুষকে প্রহার করছি, মানুষকে জুলুম অত্যাচার করছি। আল্লাহ এভাবে অল্প কর্তব্যের গুণাগুলো যদি আমরা গুনতে চাই এগুলো পাহাড় হয়ে গেছে, গুণার সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি। এই অবস্থায় যদি মৃত্যু হয়ে যায় কি উপায় হবে, কি উপায় হবে আল্লাহ? সমস্ত গুণাগুলোকে আগে করলাম, তাদের সত্যি সহজ করলাম। এই মুহূর্তে জিন্দিগির গুণা তুমি মাফ করে দাও, সারা দিয়ে দিলাম। বাকি জীবনে আর গুণা করবো না। গুণাগার হইলাম, যাকে দিও না। আজকের মাহফিল কেন্দ্র পর্যন্ত আমরা করলাম। এই এক আমাদের একটু হাতে নদীতে নিয়মটা শুরু করে আমার মনে পৌঁছে আমি নবীদের নবীদের জিয়ারত এবং শাফাত আমরা নসিব করিয়া দাও। নবীদের করে যা আত্মীয় ওদের নবীদের করে যা আত্মীয় সামনে তাবিন তবে তাবিন তোমার পৃথিবীর মাটির নিচে বিশেষ করে সারা মানুষকে পালন করে আমাদের পীর মুর্শিদ দাদা পীর মুর্শিদ দাদা সেই বাংলা দিদিদের পাত্রে পৌঁছে আমরা বিশেষি আমার মতো থেকে মানুষের মা বাবার খবরে মায়ের কবরে রাজ্যে তুমি পৌঁছে যে বাপ পানিতে রাখে আমরা খাওয়াইছে এই বাবার খবরে মায়ের কবর কিনে তুমি আজাদ যে বাবা মাথার গাম পায়ে ফেলে মাথার গাম পায়ে ফেলে মাথার গাম পায়ে ফেলে দিন মজুরি দিয়া রিক্সা চালায় বাড়ি একটা সবাই আমাদের লেখা পড়া শিখেছি, আমাদের আমাদের গোলা আছে পাশে এই বাবার একটা বলে তুমি আজাদ দিতে পারো না।
এই মা 10 মাস পেটে বোঝা হয়েছে মাসের উপরে বিজারে চুমা দিতে বুকে যাইয়া দুধ খাওয়া পাশে মাসে মায়ের কবর আজাদ দিয়ে রব্বি রাহমা কামা রাব্বায়ানি সগীরা বলেন একটু রব্বি রাহমা কামা রাব্বায়ানি সগীরা ছোট দোয়া হ্যাঁ আপনার কাছে ছোট দোয়া ঠিক আছে এক লাইনের দোয়া কিন্তু বিধবা আপনারা করে চলে গেছে সন্তানের এই ছোট্ট দোয়া ছোট্ট না রে এটা বাপ্পার জন্য তোমার সম্পদ রে দুনিয়ায় পয়সা সন্তান যদি বাবার জন্য মায়ের জন্য এই ছোট্ট দোয়াটা দিয়ে দিবি তো দোয়া করে দেয় সঙ্গে সঙ্গে খবর রাখলা মা হয়ে যাবে পরে রব্বি রাহমা আরেকটু বলে রব্বি আল্লাহ তুমি আমাদের দাদা দাদি কবরে আশা বললে কি দাদি মায়ের বংশে যারা পরিবার ইমান নিয়ে আল্লাহ খাস করে কাল করে মাটির নিচে অসংখ্য করে রাখতে পেরেছে যত মোমের মোমনা বুঝতে বুঝতে হাসি হয়েছে আল্লাহ প্রত্যেকে দেবো জান্নাতের টুকরা আল্লাহ খাস করে মাহফিল কবুল করুন এই মাহফিলের পিছনে যারা শ্রম দিয়েছেন মেহনত করেছেন একটা মাহফিল সাজা করতে সহজ না বহু মানুষ বহু কষ্ট করতে হয় একটা মাহফিলকে ইন্তজাম করতে হয় আল্লাহ তাদের মেহনত তুমি কবুল করে বলুন আল্লাহ এর খাতিরে আমাদের বিপদ আপদ দূর করে দাও এর খাতিরে আমাদের অভাব অনটন দূর করে দাও ও মানব ঋণগ্রস্ত হয়ে গেছে আল্লাহ ঋণ মুক্তির ব্যবস্থা করে আল্লাহ অসুস্থ সেটাই কান্না চালাতে বেরোছি করিয়া আলসার ক্যান্সার হাইপ্রেশার রক্তসার ডায়াবেটিস তো পাপের কারণে যে কত রোগ তুমি সব নাই আল্লাহ এই সমস্ত প্রকাশ্য রোগ গাভীর রোগ তুমি সফা করে দাও বাকি রোগগুলো যে রোগগুলো অন্তরের মধ্যে হয় দিগুলো বিহীন মারাত্মক অন্তরের মধ্যে যে রোগগুলো হয় অহংকার লোভ হিংসা বিদ্বেষ নেফাকি মুনাফিকি এরকম একটি রোগের কারণে আর্থিক রোগের কারণে মানুষ অথচ একটা অর্ধরোগের কারণে হতো 10-20টা পাপ মানুষ যত পাপ করে কোনো না কোনো একটি অন্তরের রোগের কারণে এই পাপ লোভের কারণে মানুষ চুরি করে ডাকাতি করে ঘুষ খায় সুদ খায় অহংকারের কারণে মানুষ অনেক অন্যায় অপরাধ করে আল্লাহ তুমি আমাদের অন্তরের রোগগুলোকে সেবা করে দাও আমাদের দেহের রোগগুলোকে সেবা করে আমাদের পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক দাও আল্লাহ খাস করে আমাদের ব্যবসা বিজনেসের মধ্যে বেশি করে বরকত তুমি দান করো হারাম জীবন যাপন করার তৌফিক দাও হারাম থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখো আল্লাহ অনেকের ছেলে মেয়ে বিয়ের উপযুক্ত সব পাত্রপাত্রীর ব্যবস্থা করেছে বহু মানুষ দোয়া চেয়েছে 5 বছর হয়ে গেছে বিয়ে কিন্তু বাচ্চার মধ্যে নাই একটা স্বপ্ন দিয়ে পরিবার সন্তান করে আল্লাহ খাস করে মা মহিলা মামেরা গোনাগারের সঙ্গে হয়তো অনেকে হাত তুলে তোমার ঘরে পিঠের মতো হাত তুলে মিশিয়ে রাখছে আর এরা সালে হাত দিয়ে মসজিদ মতো জীবনে আল্লাহ খাস করে আল্লাহ এর মাহফিলে যারা টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন জানমাল দিয়ে এই মাহফিলের সাথে যে প্রত্যেকের পূর্ণ পুরস্কার দান করেন মাহফিলের সভাপতি প্রধান অতিথি সব বিশেষ অনেক মেহমান সকলে তো আর প্রার্থী হয়েছেন মেহেরবানি করে
আল্লাহ সুজনকে শেফা করে দেন। আল্লাহ কাজ করেন, হ্যাঁ কাজ করে আল্লাহ আমার বাংলাদেশটাকে হেফাজত করেন। সামনে একটা ইলেকশনের ভিতরে সম্ভব হয়েছে, ইলেকশনের জন্য মারামারি না হয়, কাটাকাটি না হয়, ধুলাধুলি না হয়। আল্লাহ আল্লাহ যেভাবে মারমুখী আরে বাপরে কাহিনী কেনা খুন করে থাকেন মাইরা থাকেন আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান। আল্লাহ মুসলিম মুসলিম যেখানে আমরা মুসলমান সেই প্রকৃত মুসলমান যার হাত থেকে মুখ থেকে মুসলমান নিরাপদ। এখন আমাদের হাত থেকে তো নিরাপদ না, আমাদের মুখ থেকে নিরাপদ না। এত মায়া কমে গেছে না, হ্যাঁ গরু ছাগলের মায়া আছে, মানুষের মায়া পিঠে মানুষ মেরে ফেলে, হ্যাঁ একদম অবস্থায় ভিডিও করে এটারে আবার ইউটিউবে ছাড়ার জন্য, ফেসবুকে ছাড়ার জন্য কিছু ভিউ বিজনেস করার জন্য একটা ডলার পাইলেন। কি মানে কোনো মানুষ কি হয়ে গেল? তুমি আমাদেরকে এড়ায় দান করে আল্লাহ আমাদের প্রত্যেককে মানুষকে তুমি নিরাপত্তা দান করো, আমার পৃথিবীর মুসলমানদের নিরাপত্তা দান করো। ফিলিস্তিনের গাজা মুসলমানদেরকে তুমি হেফাজত করো, কাশ্মীরের মুসলমান, উইঘুরের মুসলমান, আরাকানের মুসলমান, আমার বিশ্বের যেখানে উপস্থিত রয়েছে আল্লাহ তার নিরাপত্তা তুমি দান করো। আল্লাহ এই আমাদের পার্বত্য চট্টগ্রামে বিশাল চট্টগ্রাম করতেছে, এখানে পার্বত্য চট্টগ্রাম আনানি এখানে ছোট্ট করে একটি খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় ইসরায়েল সিস্টেমে। ওই ৭৫ বছর আগে মধ্যপ্রাচ্যে ইসরায়েল প্রতিষ্ঠা করে মধ্যপ্রাচ্যের মুসলমানদেরকে ৭৫ বছর পর্যন্ত মুরগির মতো খাই করতেছে। ঠিক এই সিস্টেমে এই দেশকে বাংলাদেশ, ইন্ডিয়া, চায়না, পাকিস্তান এই দেশটাকে ঠিক সেইভাবে ভাজা করার জন্য এবং বাংলাদেশকে কাজা করার জন্য একটা বিশাল চক্রান্ত চলছে। এই চক্রান্ত করে বাংলাদেশের প্রতিটি ইঞ্চি ভূমি হেফাজত করে আমাদের জীবন থাকতে, আমাদের শরীরে এক গোটা প্রাণ থাকতে, আমাদের এই আল্লাহ স্বাধীনতা অর্জিত আমাদের খ্রিস্টান বাঙালির আপনার কি বলে সত্যের বিনিময়, জীবনের বিনিময়ে যে স্বাধীনতা অর্জিত হয়েছে, আল্লাহ এই ইচ্ছি ভূমি হঠাৎ আচ্ছা করবো। আল্লাহ সারা কবুল করুন। বাংলাদেশ আলমীগুলার নেতৃবৃন্দ এই মাহফিলের পিছনে অনেক মেহনত করেছেন। আমাদের জেলা সভাপতি জনাব আমজাদ হোসেন শেখ, তিনি বয়সে সারা জেলাব্যাপী মেহনত করছেন। আল্লাহ কবুল করবেন। আমরা সারা জেলা সহ এখানে আরো অনেক নেতৃবৃন্দ, এই এলাকার স্থানীয় নেতৃবৃন্দ সবারই জ্ঞান কবুল করবেন। পাহাড়কে